সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ ২-১ ব্যবধানে হেরে এবার পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ঘোষণা অনুযায়ী এই সফর ৫ ম্যাচের একটি টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও সময় সংকটের কারণে সিরিজটি ৩ ম্যাচে নামিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে কোচিং স্টাফ সহ বাংলাদেশ দলের ১০ সদস্য পাকিস্তানে পৌঁছেছেন। আজ সকালে দুবাই থেকে ফ্লাইটে করে পাকিস্তান পৌঁছেছে লিটন দাস নেতৃত্বাধীন একটি বহর, যেখানে রয়েছেন ৪ ক্রিকেটার। দলের বাকি সদস্যরাও আজকের মধ্যে পাকিস্তানে পৌঁছে যাবেন বলে জানা গেছে। এদিকে দলের ২ ক্রিকেটার রেশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ আগেই পাকিস্তানে অবস্থান করছেন। তারা দুজনেই পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। আজকে অনুষ্ঠিত হচ্ছে পিএসএল এর ফাইনাল, সেখানেই নামবে লাহোর কালান্দার্স। ম্যাচ শেষ হওয়ার পরপরই তারা জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা পেসার মোস্তাফিজুর রহমানও এই সিরিজে দলে রয়েছেন। তিনি আইপিএল খেলতে ভারতে ছিলেন এবং গতকালই তার টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে। এখন দুবাই হয়ে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে তারও। সৌম্য সরকারের ইনজুরির কারণে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে, যদিও পিএসএল খেলার জন্য এর আগেই তিনি পাকিস্তানে পা রেখেছিলেন। এদিকে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের বর্তমান পাকিস্তানে অবস্থান করছেন। পিএসএল অংশগ্রহণ করার জন্য তিনি আগেই সেখানে গিয়েছেন। গত কয়েক মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি এবং এই সিরিজেও তাকে স্কোয়াডে রাখা হয়নি। সিরিজ আয়োজন নিয়ে শুরুতে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে সফরের নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়েও আলোচনা চলছিল। বিসিবির সভাপতি ফারুক আহমেদও শুরুতে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে সিরিজটি আয়োজন করা হচ্ছে। প্রাথমিকভাবে সিরিজটি ২৫শে মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা থাকলেও পিএসএল এ সময়সূচির কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়। এখন নতুন সময়সূচি অনুযায়ী প্রথম টি-20 ম্যাচটি করাবে ২৮ মে, এরপর একদিন বিরতি রেখে ৩০ মে এবং সর্বশেষ ম্যাচটি করাবে ১ জুন। ৩ ম্যাচেই আয়োজন করা হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ইতিমধ্যে তারা আরব আমিরাতের বিপক্ষে খুবই বাজেভাবে হারে। একই সঙ্গে আগামী বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এই সিরিজটি বড় একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। লাহোরের কন্ডিশন, দর্শকদের সমর্থক এবং পাকিস্তানের শক্তিশালী দল সব মিলিয়ে একটি চ্যালেঞ্জিং সফর হতে যাচ্ছে বাংলাদেশের টাইগারদের জন্য। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।